বস্তা দিয়ে অক্সিজেন কাট আপ করে আমরা আগুন নিভাইতে পারবো। সেটা কিভাবে? এই যে যদি একবারে আমরা এই দেখেন আগুন নিভে গেছে। আপনারা একটা বেডশিট দেন, টাওয়েল দেন, একটা লঙ্গি দেন, যা কান হাতে পাশে না পারলে ম্যাডামের শাড়ি বেলা ওইটা ভাজ করে দেন, ভিজাইয়ে দিতে পারলেই আগুনটা নেমে যাবে। একটা শাড়ি যাক, একটা বেডশিট, আমার ঘরটা তো সেই পেলো, তাই না? সূচনাতে দুটো সাহস দরকার, এই জড়তাটা দরকার। আমরা জানতাম এটা মনে হয় গরম পুড়ে যাবে হাত, কিন্তু আসল কিন্তু গরম না স্যার, গরম না, ঠান্ডা। কিন্তু গ্যাসটা লিকুইডটা ঠান্ডা, তো এটা বের হয় এখান থেকে 4-6 ইঞ্চি দূরে গরমটা, এই পাশে গরম, এই পাশে গরম দেয়, এই পাশে একদম ঠান্ডা। আসেন আপনারা একজন আসেন, ম্যাম আসেন, চালাও। আচ্ছা না এটা দিয়ে দেন, এটা উপরে দিয়ে দেন। এটা তো শিখাই দিই। আচ্ছা, বালতি দিয়ে যদি আমরা আগুন নিভাই, বালতি আগুনের ওই পাশে না, কিছুই না, কিন্তু আমাদের জোরদার জানতাম না। এখানে দমলে কিন্তু এখানে এইভাবে গিয়ে চুপ করে কিন্তু ওইভাবে সামনে দেওয়া যাবে। ঠিক আছে। তবে আমরা যাবো পরিস্থিতিতে চুল জানে খোলামেলা নয়, চুলে ধরতে পারে, তাহলে শাড়ি যদি শীতের দিনে ই করে রাখে, দুধ দিয়ে আমরা প্রিপার হয়ে যাই না, ঠিক এটা তো আগুনের সাথে ফাইট, ওইভাবে আমরা শেষ করে দেন। আচ্ছা, আমরা বালতি দিয়ে অক্সিজেন কাট আপ করে নিভাইতে পারবো। কিভাবে? বালতিটা আস্তে আস্তে দেবো না, একবারে দিয়ে দেবো, যাতে অক্সিজেন ঢোকার আর সুযোগ না পায়। পারা যাবে না। যদি আস্তে আস্তে দিতে যান, এইভাবে দিতে যান, অক্সিজেন ঢুকে যাবে, বালতি চাপ খেয়ে যাবে, বালতি পুড়ে যাবে, আপনি আগুন নিভাইতে পারবেন না। একবারে নিভাইতে, একবারে অক্সিজেন তাহলে শেষ করি সবাই।